ডিএসপি আমি আমার দিদির কাছে দেব না, তাদের আমি নিজে শাস্তি দেব, কারণ আমার বাবাকে আমার সামনে মারা হয়েছে। দেন আমার চেহারাটা নষ্ট হওয়ার একই কারণ যে আমি আমার বাবাকে বাঁচাতে যে আমার সম্পূর্ণ হয়ে গেল সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ইমানদার ছবির লক সেট বাঘা যতীন এপি স্টুডিওতে। উপস্থিত ছিলেন ছবির ডিরেক্টর সৌরভ নাট্য এবং এই ছবির নানান কলাকুশলীরা। সৌরভ নাট্য মহাশয়কে এই ছবিতে একটি মুখ্য চরিত্রে দেখা যাবে, সঙ্গে রয়েছে নানা চেনা পরিচিত এবং নতুন মুখ। ছবিটি ডিজিটাল মার্কেটিং এবং প্রমোশন করছে বেজ ডিজিটাল প্রাইভেট লিমিটেড, পিআর এবং মিডিয়া করছে বেজ ডিজিটাল মিডিয়া কানেক্ট। আসুন শুনে নিই কি বলছেন ছবির পরিচালক এবং কলাকুশলীরা। দেব না, তাদের আমি নিজে শাস্তি দেব, কারণ আমার বাবাকে আমার সামনে মারা হয়েছে। দেন আমার চেহারাটা নষ্ট হওয়ার একই কারণ যে আমি আমার বাবাকে বাঁচাতে যে আমার বাবার সামনে আমাকে এরকম ধরে ছুঁড়ে মেরা হয়েছে, তো ওই জন্য আমার এই হাল। তো বেসিক্যালি আমি ওইটাই করতে যাচ্ছি যে আমার দিদি ডিএসপি দীপান্বিকা মুখার্জি, তো আমি তার হাতে আমার বাবার খুনিদের আমি দেব না ধরতে। তো বেসিক্যালি আমি নিজের হাতে শাস্তি দেবো, তারপর আমার কি হয় হবে। আপনার বইয়ের নামটা কি? সিনেমাটার নাম হচ্ছে ইমানদার মুভি। বাংলা মুভি কিন্তু নাম ইমানদার। বাংলা মুভি নাম ইমানদার, এটা আমরা আসলে অনেকগুলো নাম করে মানে ডিসাইড করে এইটাই আমরা চুজ করেছি যে এই মুভিটা হচ্ছে খুব একটা নিউজ পোর্টাল যে মালিক আছে তাকে নিয়ে পুরো মুভিটা। একটা সৎ সাংবাদিক আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট। আমাদের সাংবাদিকদের জন্য আমাদের টোটাল এভরিথিং অল আমরা বাড়িতে বসে বসে নিউজ চ্যানেল দেখি, যেটা কিছুদিন আগে লকডাউন হয়েছিল, কিছুদিন আগে অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনরা কী করে, ওনারা কষ্ট করে ওখানে যায়, ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে এই আমরা টিভিতে বসে বসে সব খবরগুলো পাই, বা সব খবরগুলো পাওয়ার পর আমরা কিন্তু বেসিক্যালি বাইরে বেরোই না, ওনারা আমাদের হুঁশিয়ার করে দেয়। তো বেসিক্যালি ইমানদার মুভি এমনই একটা মুভি যেটা হচ্ছে আমাদের নিউজ পোর্টাল যারা আছেন তাদের জন্য খুব স্পেশাল একটা মুভি, যেটা হচ্ছে আমি এখন কোনো কিছু স্ক্রিপ্টের সম্বন্ধে যতটা বললাম যথেষ্ট, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আপনাদের দ্বিতীয় যে প্রেস হবে আমি ওটাই কিছু বলার চেষ্টা করব। অ্যান্ড যখন আমার শুটিং শুরু হচ্ছে ওখানে আমি অবশ্যই আবার আপনাদের আমি ইনভাইট করব, আপনারা আসবেন যথাযথ ওই সময় আস্তে আস্তে টোটালটাই জেনে। সাংবাদিকদের জন্য কি বার্তা দিবেন আজকে? কারণ সাংবাদিকদেরকে নিয়ে একটা অনেক ভালো নিয়েছেন আপনি। আমি আমার সাংবাদিক ভাইদের বলি যে সাংবাদিক ভাইরা আপনারা যেটা করছেন খুব ভালো করছেন, আপনারা এইভাবে এগিয়ে যান। আমাদের জন্য, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য আপনারা এগিয়ে যান, আর আপনাদের আমরা সারাক্ষণ পাশে দেখতে চাই। আমি এইটাই আপনাদের বলবো, আর আপনাদের জন্যই আমি এই সিনেমাটা করছি। যে আমাদের সাংবাদিককে কিছুদিন আগে আমি দেখলাম যে যুদ্ধ পাকিস্তান আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার সময় কিছু 26 জন মানুষ মেরে দিয়ে গেছে, একটা সাংবাদিক গিয়েছিল ওখানে, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সাংবাদিক প্রচুর প্রতিবাদ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তো আমরা চাই যে এই সাংবাদিকদের এই জিনিসগুলো থেকে আমাদের प्रोडक्शन हाउस से प्लेबैक किया हूँ, और भी मेरा बहुत सा मूवी आने वाला है, अपकमिंग मैंने प्लेबैक किया हूँ। सौरभ दा का इसमें मेरा चारों गाना मेरा ये मूवी का है। ऐसा करता हूँ आप लोग। फिल्म का नाम बोलिए। फिल्म का नाम है ईमानदार, और उसमें मैंने 4 गाना दिया हूँ सौरभ दा को, और चारों में मैं ही प्लेबैक किया हूँ, और एक लेडी भी है। आप लोगों को बहुत अच्छा लगेगा। जो लेडी है उनका नाम क्या है? उसका नाम है राजश्री। अच्छा, आप जो गाना गाए हैं उसका मुखड़ा थोड़ा सुना दीजिए। मुखड़ा तो अभी मैं सुना नहीं पाऊँगा, वो सब सरप्राइज है। एक्चुअली क्या है वो आप लोग जरूर देखने मिलेगा। इस गाने का लेखक कौन है? इसका लेखक एक्चुअली है मेरा एक मोइनक भाई, वो भी बहुत बड़ा अच्छा सिंगर है, और वो मेरे को बहुत सपोर्ट कर दिया, तो वो लिखे गाना और मैंने गाना। म्यूजिशियन का नाम बताइए। म्यूजिशियन मोइनक करवाकर जो म्यूजिक दिया है। आप इससे पहले भी कितने फिल्म में गा चुके हैं? अब तक मैं 2 मूवी में गाना गा चुका हूँ, एक और सौरभ दा आमी शुरू टोल में भी मैंने प्लेबैक किया हूँ। वो वाला गाना तो यूट्यूब में आया हुआ है, वो आप लोग देख सकते हैं। उसको थोड़ा सा गा दीजिए जो आया हुआ है। खुजेছি তো ঠিকানা আমি রাখব, কাটেনি গো আর খুলে দে প্রেমের আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি শুধু তো, আমি শুধু তো, আমি শুধু তো। आपका प्रोडक्शन का नाम बोलिए। सो
I am playing the character as Mopiya Dotto, and this is the character of Mukhyamantry's daughter. তো কি ছবিতে যে ইয়ে আছে আপনার কাহিনী কিসের উপর আছে? আমার কাহিনীটাও সেই মুখ্যমন্ত্রীর ডটার হিসাবেই আছে। মানে আমি গোয়াতে থাকবো, অ্যাজ এ গোয়া ট্রিপে না, অ্যাজ এ গোয়াতে থাকবো, তো ওখান থেকে আমার পুরো লাইফটা স্টার্ট হবে। আচ্ছা, তো কি আছে ওটাতে, মানে কি বোঝাতে চাইছেন আপনি আপনার ক্যারেক্টার, কি দেখাতে চাইছেন? মানে আমি দেখাতে চাইছি যে দিস ইজ দ্য ফার্স্ট মুভি, this is the first movie. এনি এক্সপিরিয়েন্স অ্যানাদার সিরিয়াল? No, I have done nothing serious, so this is my first movie. থ্যাংক ইউ।